আজকে আমি বানাবো কলা পাতায় কাতলা ভাপা। কলা পাতা নিয়েছি, কাতলা মাছের পেটি নিয়েছি, আর এখানে জল নিয়েছি। প্রথমে আমি জলের মধ্যে লবণ আর লেবু রস দিয়ে কাতলা মাছের পেটিগুলোকে ভিজিয়ে রাখবো। যে কোনো মাছ লেবুর জলে ভিজিয়ে রাখলে কি হয়, এর আঁশটে গন্ধ তো থাকেই না, উল্টে যত পরিষ্কার করে ধাও না কেন এর একটা কাদা জল বের হয়, সেটাও পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। দেখো কীরকম ঘোলাটে জলটা বেরিয়েছে। মাছটা আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম লেবুর জলে। এবার এখান থেকে তুলে নিয়ে আমি পরিষ্কার জলে আবার ধুয়ে নেব। দেখো কীরকম একটা ঘোলাটে জল বেরিয়েছে। এরপর মাছের মধ্যে দেবো স্বাদ মতো লবণ, সরষে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, গ্রেট করা টমেটো, অল্প করে লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায় কমিয়ে বাড়িয়ে নেবে, আর সর্ষের তেল। সর্ষের তেলটা পরিমাণে একটু বেশি হবে। এই সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব। এরপর টিফিন কৌটোর মধ্যে কলা পাতা দিয়ে আমি মাছগুলোকে ঢেলে দেবো। কড়াইতে জল দিয়ে আগে থেকে আমি স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবার মাছের ক্যানটাকে তুলে দেবো। এটাকে ঢেকে দিয়ে আধ ঘন্টা আমি ভাপি নেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে, মাছটা আমি ভাপতে দিয়েছিলাম। এবার কৌটোটা আমি নামিয়ে নেব। ক্যানটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে দেখাচ্ছি। কলা পাতায় কাতলা ভাপা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এই গরম গরম পরিবেশন করতে হয়, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। একই প্রসেসে তোমাদেরকে বহুবার দেখিয়েছি। এইভাবে বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।